আজ 15ই ফেব্রুয়ারি ভাঙড়ের রাজপথে দেখা গেল এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল। শওকত মোল্লার ডাকে আয়োজিত বিশাল প্রতিবাদ মিছিলে ভাঙড় 1 নম্বর ব্লকের সহকারী সভাপতি এবং যুবনেতা সুফি আহমেদ এর নেতৃত্বে দলে দলে কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। শতাধিক গাড়ির শৃঙ্খলাবদ্ধ কনভয় নিয়ে কর্মীরা হাজির হন এই ঐতিহাসিক মিছিলে। মিছিল জুড়ে স্লোগানের গর্জন, মানুষের ঢল এবং সংগঠিত উপস্থিতি স্পষ্ট করে দেয় এই কর্মসূচি শুধুই প্রতিবাদ নয়, বরং ভাঙড়ের মাটিতে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা। সুফিয়া আহমেদের নেতৃত্বে যুব শক্তির এই ঐক্যবদ্ধ অংশগ্রহণ মিছিলটিকে আরও গতিশীল এবং প্রভাবশালী করে তোলে। ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক অভূতপূর্ব গণজাগরণের আবহ। মিছিল চলাকালীন সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা যায় প্রবল উৎসাহ। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ মিছিলকে অভিবাদন জানান। স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন পর ভাঙড়ে এমন বৃহৎ শৃঙ্খলাবদ্ধ এবং শান্তিপূর্ণ মিছিল দেখা গেল, যা ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিশার ইঙ্গিত বহন করছে। সব মিলিয়ে শওকত মোল্লার ডাকে তো এই ঐতিহাসিক মিছিল ভাঙড়ের রাজনীতিতে সংগঠন, ঐক্য এবং জনসমর্থনের 26-এর আগে এটা শুধুমাত্র একটা টেলার পিকচার, এখনো বাকি আছে। যেদিন ভোটের দিনক্ষণ ঘোষণা হবে সেদিনই নওশাদ সিদ্দিকী বুঝতে পারবে মানুষ ভোট দেওয়ার জন্য শুধু রেডি হয়ে আছে। যেদিনই ভোট ঘোষণা হবে সেই দিনকে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে। ঠিক আছে, আজকের আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় নেতা তথা ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা এই ব্লকের যুব সভাপতি সম্মানীয় MM শফি আহমেদের নেতৃত্বে শাকসর অঞ্চল থেকে হাজার হাজার মানুষের মিছিল নিয়ে নারায়ণপুর স্কুল থেকে আমরা পাগলাটের দিকে এগোচ্ছি। আমরা MLA সাহেবের মিছিলে পা মেলানোর জন্য আজকে শুভবাবু আজকের যে রাজপথে MLA শওকত মোল্লার নেতৃত্বে আজকের 15 তারিখে যে সমাবেশ, এই সমাবেশের আজকের থেকে ISF নামের দলটাই মুছে যাবে যে আমাদের এত লোকের সমাগম হয়েছে। MLA নেতৃত্বে আজকের ঘটপুকুর যে জনসভা হবে, মানুষের ঢল নেমে গেছে, মানুষ বেরিয়ে পড়েছে, মানুষ মহিলা থেকে আরম্ভ করে পুরুষ আজকের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আমাদের MLA শওকত মোল্লার নেতৃত্বে আজকের যে লোক সমাবেশ হবে, একটা পশ্চিমবাংলার মধ্যে এতগুলো MLA, তার মধ্যে শওকত মোল্লা আজকে যে লোক দেখিয়ে দেবে, একটা পশ্চিমের নজিরবিদ ঘটনা হবে। এরম লোক আজ পর্যন্ত কোনো মিটিংয়ে সমাবেশে না, আজকের যে রেকর্ডপূর্ণ লোক হবে। আপনারা দেখুন না, দলে দলে পিছনে 600 হাজার লাখ লাখ সব লোক আসছে, এখনও আসবে। MLA সাহেব আসলে যে লোক দেখাবে ভাঙড়ে আমাদের ISF কোথায় যাবে আমরা নিজেরাই খুঁজতে পাবো না। থানায় বামনঘাটা থেকে এসেছি, এই মহামিছিলে যোগ দিয়ে আমি ধন্য মনে করছি। কেন বিজেপি যে হাতে আমাদের অত্যাচার করছে, যে আবার আমাদের উন্নয়ন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তার জন্যই আমরা এই মহামিছিলে হাঁটছি। এবারে ভোটে আমরা লাখো লাখো ভোটে জিতব, এই আমাদের আশা আছে। দিদি আর আমাদের সেনাপতি এই দুজনের এতে আমরা সব কিছু জিতে তৈনস করে দেবো, একদম ভারতবর্ষ তৈনস করে দেবো। বিজেপি হটাও। বিজেপি বাংলাটাকে কি ক্ষতি করছে? ক্ষতি করছে বিজেপি, বাংলা ক্ষতি করছে। আমাদের সব কিছু উন্নয়ন বন্ধ করে দিচ্ছে ওরা, সব কিছু আমাদের বন্ধ করে দিচ্ছে ওরা। বিজেপি আমাদের শুধু ক্ষতিই করে যাচ্ছে, কিছু দেয় না। 100 দিনের কাজ যা আছে তাও দেয় না, সব বন্ধ করে দেয়। টাকা 2 লক্ষ কোটি টাকা আমাদের বন্ধ করে রেখে দিয়েছে এই বিজেপি সরকার। আমাদের MM শফি আহমেদ নেতৃত্বে প্রচুর গাড়ি এসে গুনে শেষ করা যাবে না। এটা জুয়ার গুনে শেষ করা যাবে না। এটা শুভ আমাদের MM শফি আহমেদ নেতৃত্বে আমাদের শওকত মোল্লা যে বিধায়ক, যে উন্নয়নের কাণ্ডারি, আমাদের জনপ্রিয় MLA, 24 ঘন্টা মানুষের পরিষেবা দেয়, রাত দিন খাটে, 5 বছর মাঠে থাকে। আর এই ভণ্ড আব্বাস এই ভোটের সময় আসে, আবার পালাবে, খুঁজে পাওয়া যাবে। ভণ্ড আব্বাস আর লসার এই ভোটের সময় আসবে, ও খুঁজে পাওয়া যাবে অনেক জায়গায়। ও ডায়মন্ডে আসুন দাঁড়ায় বলেছিল, ও অনেক জায়গায় দাঁড়ায় বলেছিল, দাঁড়ায়নি। ওসব মিথ্যে প্রতিশ্রুতি চলবে না এই বাংলায়। এই ভোটের পরে ওসব বুঝে যাবে। বাংলায় যে থাকবে, উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, বাংলায় মানুষের যে পরিষেবা দিচ্ছে থাকবে, মানুষের যে পাশে থাকে সেই থাকবে।
ভোটের পরে আর খুঁজে পাওয়া যাবে না, ভোটের পরে আর খুঁজে পাওয়া এই যে যাবে না। প্রতিবাদ মিছিলে হ্যাঁ? এই যে প্রতিবাদ মিছিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। আমাদের এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে আজকের এত মানুষ হবে, ভণ্ড আব্বাস অজ্ঞান করে দেবে। ও দেখিনি, ও শহীদ মেনে ভণ্ডাটা কথা বলেছিল, তা আজকে দেখে নিতে বলো, মিডিয়া সময় দেখিয়ে দেবে। তাহলে মলম লাগাতে হবে তো এই মিছিল দেখার। এই মিছিল দেখলে অজ্ঞান হয়ে যাবে, ও ভোট কী করবে। এসছিল কিছু অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, আর কিছু গাদ্দার আছে দলের, যেমন কাইজার আরাবুল, এদের জন্য জিতেছে। আর এবার শওকত মোল্লা, এবার জিততে গেলে স্বপ্ন দেখতে হবে। এখানে শওকত মোল্লা আছে, মাঠে থাকবে, ময়দানে থাকবে। আমাদের এমএম শফি আহমেদ নেতৃত্বে আর সাক্ষাৎ থেকে প্রচুর লোক এসছে। পশ্চিমবাংলার থেকে শেষ হয়ে যাবে, গল্পতে শেষ। আমাদের সাকসা অঞ্চল প্রচুর লোক এসছে এমএম শফি আহমেদের নেতৃত্বে। লড়াই হচ্ছে, ওনার জনপ্রিয়, মানুষের সঙ্গে থাকে। তাহলে বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে আজকে যে মহামিছিলের ডাক দিয়েছে, ভাঙড় 1 নম্বর, ভাঙড় 2 নম্বর দুটো ব্লকের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বার হয়েছে, প্রত্যেকটা বিধানসভা থেকে ছাড়লাম আমি, দুটো ব্লকে যে মানুষ বার হয়েছে, 10টা বিধানসভাতে এত মানুষ বার হয় না। আবাল বৃদ্ধ বনিতা থেকে সমস্ত পরিবার থেকে মানুষ বার হয়েছে। এই যে একেবারে নির্বাচনের আগে এই যে আজকে শওকত মোল্লার ঐতিহাসিক প্রতিবাদ মিছিল, তা হয়তো একেবারে একটি নজিরবিহীন বলা যেতে পারে। শওকত মোল্লা এমন একজন ব্যক্তি 2016 সালে বিধায়ক হওয়ার পরে 2008 সালেতে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল। 2011 পরে তৃণমূল কংগ্রেসে জয়েন হওয়ার পর থেকে শুধু ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক না, গোটা দক্ষিণ 24 পরগনা 29টা ব্লক 31টা বিধানসভায় উনি যেভাবে তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্তিশালী করেছে 2026 সালের আগ মুহূর্ত পর্যন্ত, আজকের তার প্রমাণ। দুটো ব্লক থেকে যে মানুষ বার হয়েছে, 10টা বিধানসভায় এরকম কোনো মানুষ বার হবে না। সামনে যে বিধানসভার যে নির্বাচনের একরকম প্রস্তুতি আজকের পথসভা মহামিছিল। তো গোটা বাংলার মানুষ এই মিছিল দেখবে, এই পথসভা দেখবে। আজকের বিরোধীরা যে কথা বলছে তাদের পায়ের তলায় মাটি নেই। আজকের ভাঙড় 1 নম্বর ব্লক ভাঙড় বিধানসভাতে বিরোধী রাজনৈতিক দলে একটাই মাত্র আছে, মানে নওশাদ সিদ্দিকী, যে বড় বড় কথা বলছে প্রতিনিয়ত। সাধারণ মানুষের যে কথা বলছে, বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, শওকত মোল্লার সঙ্গে আছে, তার প্রমাণ আর 10 মিনিট মধ্যে দেখতে পারবেন। একদম মানে গোটা বাসন্তী হাইওয়ে যে মানুষের শুধু মানে মাথা দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। গাড়ি ঘোড়া সব তো এমনি অবরুদ্ধ হয়ে গিয়েছে। এখন মিছিল শুরু হয়নি, আপ টু ঘটকপুকুর থেকে শুরু করে একদম বামনঘাটা পর্যন্ত, তারদা পর্যন্ত, এদিকে সন্ধিয়া পর্যন্ত, এদিকে ভিতর থেকে যতগুলি লোকাল রোড বার হয়ে গিয়েছে, সমস্ত রোডে গাড়ি